আমি কিভাবে কি করছি দেখুন। যে কোনো ফ্যান, টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান বা সিলিং ফ্যান, যদি দেখেন স্পিড কমে গেছে, যেরকম ঘোরা উচিত সেরকম ঘুরছে না বা হাওয়া পাচ্ছেন না, তাহলে 1 মিনিটের মধ্যে কি করে স্পিড বাড়াবেন? প্রথমে ব্যাক কভারটি খুলে ফেলুন এবং কন্ডেন্সারটি বার করে নিন। ঠিক যেই পাওয়ারের কন্ডেন্সার আছে বাজার থেকে সেই পাওয়ারের একটি কন্ডেন্সার নতুন কিনে আনুন। কন্ডেন্সারটির দাম 30 টাকার মতো হবে। এখানে মনে রাখতে হবে কন্ডেন্সারের দুটি তার যে তারের সঙ্গে যেখানে আটকানো ছিল সেইখানেই আপনাকে নতুন কন্ডেন্সারের তার দুটি আটকাতে হবে এবং লাগাতে হবে। তারপরে আপনি ব্যাক কভারটি আবার আগের মতো লাগিয়ে দিন। সুইচ দিন, দেখুন পুরনো ফ্যানটি নতুন ফ্যানের মতো হাওয়া দিচ্ছে। আর যদি আপনি ফ্যানের ভিতরের পার্টসগুলি পরিষ্কার করতে চান বা সার্ভিসিং করতে চান, নিজেই করতে চান, তাহলে পুরো ভিডিওটি দেখুন। তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ফ্যানের ব্লেড আঠার মতো আটকে যাচ্ছে, ঘুরিয়ে দিলে ঘোরে, আবার কিছু সময় পরে বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে বুশ এবং শ্যাপকে পরিষ্কার করতে হবে এবং একটু মোবিল তেল ব্যবহার করতে হবে। ভিতরের ময়লা জমে আঠালো হয়ে গেছে। ভিডিওটি দেখুন কিভাবে পরিষ্কার করতে হয় এবং লাগাতে হয়, আপনারা নিজেরাই দেখলে শিখে যেতে পারবেন। প্রথমে ব্লেড, জালি, পিছনের ব্যাক কভার এগুলো খুলে ফেলুন। মোটরটা 4টি স্ক্রুর মাধ্যমে লাগানো আছে, সেই স্ক্রুগুলো খুলে ফেলুন, মোটরটা সেপারেট হয়ে যাবে। খুব সাবধানে করবেন, মোটর যেন কোনো মতেই নিচে না পড়ে যায়। পড়ে গেলে কিন্তু মোটরটা ভেঙে যেতে পারে, মোটরের ভিতরের কয়েল ছিঁড়ে যেতে পারে। দেখবেন আরও 4টি স্ক্রু আছে, যে 4টি স্ক্রু টোটাল মোটরটাকে, মোটর গার্ড সমেত আটকে রেখেছে। এই 4টি স্ক্রু খুলে ফেলুন। খুব সাবধানে আপনি এই জায়গার কাজটা করবেন, কারণ মোটরের যে কয়েলের অংশটা ছিটকে বেরিয়ে যেতে পারে। এই যে জিনিসটা, এটা একটা নেলের মতো, একটা পেরেকের মতো, এটা আস্তে আস্তে বাড়িয়ে দিয়ে খুলে নিতে হয়। এইটার মধ্যে ব্লেডটা আটকে থাকে। এবার দেখুন দুপাশের মোটর গার্ড আমি খুলে নিয়েছি। এটা হচ্ছে কয়েল। এই জিনিসটাকে বলে বুশ এবং শ্যাপ। এই বুশের গায়ে মোবিল তেল এবং ময়লা জমে গিয়ে আঠা হয়ে যায়। এই আঠাটাকে তুলতে হবে। কখনোই আপনি বালি পেপার বা ফাইল বা শক্ত কোনো কিছু ইউজ করবেন না। আপনি এরকম বোর্ড কাগজ বা ধূপকাঠির বা সিগারেটের প্যাকেটের যেরকম কাগজ হয়, ওইরকম কাগজের মধ্যে এটাকে ডলে 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 বুশটাকে ডলে ডলে ওর আঠালো ভাবটা বা তেল তেলে ভাবটা উঠিয়ে দেবেন। দেখবেন এটা চকচক করছে। তারপরে আপনি কি করবেন, শ্যাপের গায়ে দেখবেন সামনে এবং পিছন দিকে দুই দিকেই ওয়াশার আছে। খুব সাবধানে ওয়াশারগুলো খুলুন, ওয়াশার যেন ভেঙে না যায়। ওয়াশারগুলো খুলে শ্যাপটাকে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করুন। শ্যাপগুলোকেও পরিষ্কার করে নিন, এবার ওয়াশারগুলোকেও আপনি পরিষ্কার করুন। পেছন দিকের ওয়াশার আস্তে আস্তে খুলে নিন। সামনের দিকে খুলেছেন, পেছনের দিকেরটাও খুলুন। শ্যাপটাকে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করুন, ওয়াশারগুলো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করুন, ফের ওয়াশারগুলো লাগিয়ে দিন। যেমন যেমন থাকে ঠিক তেমন তেমনই করবেন। ভালো করে পরিষ্কার করে নিন। হ্যাঁ, এইবারে এই যে
এই অংশটাতে আপনি একটুখানি ঝুলঠুল ধুলো থাকলে একটু পরিষ্কার করে নেবেন। এইবার যেখানে ওয়াশার আছে সেইখানেতে আপনি পিওর মোবিল তেল দেবেন, অন্য কোনো তেল না, পিওর মোবিল তেল দেবেন। আর ওই যে ব্যাক কভার যার মধ্যে শ্যাপটা আটকে থাকে সেইটাকেও ভালো করে পরিষ্কার করবেন। ন্যাকড়াটা দিয়ে কিভাবে পরিষ্কার করলাম দেখলেন। তারপরে তার মধ্যে একটু মোবিল তেল দিয়ে দেবেন, সামনে পেছন দুটো কভারই দেবেন। ভালো করে দেখুন, আমি এটা করছি পেছন দিকের কভার। এই কভারটাকে এরকম ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করুন। তারপরে এখানে একটু মোবিল তেল দিয়ে দিন। এইবার আপনি বুশটা ওখানে ঢুকিয়ে দিন, মোটরের ঠিক মধ্যিখানে। সামনের গার্ডটা আবার আগের মতো লাগিয়ে দিন। এখানে একটা জিনিস মনে রাখবেন, কোনো মতেই যেন মোবিল তেল কয়েলের মধ্যে না লাগে, কয়েলের আশপাশে যেন না লাগে। স্যাপে দেবেন, ওয়াশারে দেবেন, মোটরের যে গার্ড রয়েছে দুপাশে দুটো সাদা অংশ দেখছেন ওইখানে আপনি দেবেন, কিন্তু কয়েলের আশপাশে বা কয়েলের মধ্যে যেন তেল না লাগে। তাহলে আপনাকে কয়েলটাকে শুকাতে হবে, তেল মুছতে হবে, শুকাতে হবে, তারপরে আপনাকে সেটিং করতে হবে। আবার আপনি কি করবেন, সমস্ত জিনিসগুলো আগে যেরকমভাবে খুলেছিলেন সবগুলোকে সেইভাবে আটকে দিন। এখানে 4টে বড় স্ক্রু আছে, 4টে বড় স্ক্রুকেই আপনি ভালো করে আটকে দিন, টাইট করে। এখানে দেখা যায় অনেক সময় খুব বেশি টাইট হয়ে গেলে অনেক সময় শ্যাপটা ঘোরে না। হাত দিয়ে ট্রাই করে নেবেন, হাত দিয়ে ঘুরিয়ে দেখবেন যে ঘুরছে কিনা। যদি দেখেন খুব টাইট হয়ে গেছে, ঘুরছে না, তাহলে স্ক্রু একটু লুজ করে দেবেন। আবার আপনি 4টে মোটা স্ক্রু দিয়ে ওই জালির সঙ্গে মোটরটাকে সেট করে নিন। যদি দেখেন শ্যাপ ঘুরছে না, টাইট হয়ে আছে, তাহলে মোটরের সামনের দিকে এবং পেছন দিকে আলতো করে টুকটাক বাড়ি দেবেন, দেখবেন আবার শ্যাপ আগের মতো অবস্থায় এসে গেছে এবং ঘুরছে। তারপরে ব্লেড, জালি এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করুন। কোনো ভেজা ন্যাকড়া সার্ফের জলে একটু ভিজিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করুন। ব্যাক কভারটা আবার আগের মতো লাগিয়ে দিন। যদি দেখেন যে না কন্ডেন্সার চেঞ্জের প্রয়োজন আছে, তাহলে কন্ডেন্সারও চেঞ্জ করে দেবেন। একটি নতুন কন্ডেন্সার নিয়ে আসবেন বাজার থেকে, 30 টাকা দাম। কন্ডেন্সারের তার যেখানে যেরম লাগানো ছিল ঠিক সেরকমই লাগাতে হবে। স্যাপের মধ্যে আবার ওই পেরেকের মতো অংশটি আটকে দিন। তারপর ব্লেডটা খাজে পড়বে, ওই পেরেকের সঙ্গে খাজে পড়বে। ব্লেডটাকে আটকান, ভালো করে এটা ঘুরিয়ে দিন সামনে গার্ডটাকে। বেল্ট লাগিয়ে দিন, সামনে জালি লাগান। যেটাই করুন ভালোভাবে করবেন, মনোযোগ দিয়ে করবেন, আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ।